প্রথমবারের মতো নাসরুল্লাহ নামের একটি মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তারা। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ৬৫তম ধাপের এই হামলায় নতুন উদ্ভাবিত নাসরুল্লাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা কদর সিরিজের উন্নত ও গাইডেড সংস্করণ। এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের বড় জ্বালানি সংস্থাপনাগুলোর মধ্যে আশদোদ ও হাইফার তেল শোধনাগার। এসব স্থাপনাগুলো লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। আইআরজিসি জানায়, এই অভিযান কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তা বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। সৌদি আরবের আল খারুজ বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা ও আল জাফা ঘাঁটিতে কিয়াম, জুলফিকার ও খাইবার শোকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এসব ঘাঁটি মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক সহায়তা, গোয়েন্দা কার্যক্রম এবং রিফুয়েলিং কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শত্রুরা পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে ইরান।